ولسانا وشفتين وهديناه النجدين وفي أنفسكم أفلا تبصرون বান্দারে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, দুনিয়ার অন্য কোনো দিকে তাকাতে হবে না। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, লক্ষ্য করো আমি আল্লাহ তাআলা কত কত নিয়ামত তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাত দান করেছেন, দুইটা হাত দান করেছেন, দুইটা পা দান করেছেন, দুইটা চক্ষু দান করেছেন, জবান আল্লাহ পাক দান করেছেন। যতগুলি আল্লাহ পাক নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে অন্যতম হলো জবান। মানুষের জবানের দাম এত নিয়ামত, এত বড় নিয়ামত যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। জিহ্বা মাত্র একটা। জিহ্বা কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা মাত্র জবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে এত নিয়ামত রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে দেখ না তোর ওই জবানটার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুই কতগুলো কথা বলিস। লাখ লাখ কোটি কোটি তুই যদি খাতা কলম নিতি আর তোর জবানের কথাগুলি রেকর্ড করতে লিখতে থাকতি, তোর হাজারকে হাজার টনকে টন খাতা ফোনায়া যাইত, এরপরেও শেষ হইত না। বান্দারে এত নিয়ামত, এমন বড় নিয়ামত আমি তোকে দান করলাম, জবান একটা, কিন্তু এই জবানের মধ্যে আবার স্বাদ দিছেন বিভিন্ন রকমের, ঠিক কিনা? মাছের মজা একরকম, আবার গোশতের মজা এক রকম। মুরগির গোশতের এক মজা, বলে যে ব্রয়লার গোশতের এক রকম মজা লাগে, আবার এরকম দেশি মুরগির গোশত মজা অন্যরকম লাগে। মাছের মজা একরকম লাগে, ইলিশ মাছের মজা একরকম, আবার কার্পু তেলাপিয়া পাঙ্গাস মাছের মজা আরেক রকম লাগে। বান্দারের জবান হলো একটা, কিন্তু হাজার রকমের নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ। বলে এত নিয়ামত, বলে যে এই জবানের মাধ্যমে মিঠা তিতা সব কিছু বোঝা যায়, কোন জিনিসটা কত মজা হয়েছে। ডিমের তরকারিটা একরকম মজা লাগে, আবার বাবারা মাছের তরকারিটা আবার আরেক রকমের মজা লাগে। বলে যে মাছের মাথার মধ্যে একরকম মজা আল্লাহ পাক দান করছে, লেঞ্জার মধ্যে আরেক রকমের মজা দান করছেন, পেটির মধ্যে আবার আরেক রকমের মজা দান করছেন। এই জবান আল্লাহ পাক দিছেন বান্দারে লাখ লাখ কোটি কোটি টাকার বিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়েও যদি তুই এই জবানটাকে একটা মানুষ কিনতে চাই, আমরা কি বিক্রি করব নাকি? চোখ বলে যে কত নিয়ামত, চোখ যদি দে, একটা লোক বলে ভাই তুমি আর তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দাও, আর তোমাকে আমি এরকম 2 লক্ষ 2 কোটি টাকা দিয়ে দেই। বলে যে কোন ব্যক্তি যদি জ্ঞানবান ব্যক্তি হয়, সে কি তার চোখ দুইটা দিবে নাকি? বলেন না কেন দিবে নাকি? সে দিতে চাইবে না, বলবে ভাই আমার 2 কোটি টাকার প্রয়োজন নাই, দরকার নাই, আমি ফকির থাকতে রাজি আছি, আমি দরকার পরে একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো, এরপরেও তোমার ওই কোটি কোটি টাকার আমার প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ পাক এমন নিয়ামত এই 2টা চোখের মাধ্যমে ধরে রাখছেন, দিয়েছেন, সন্তানকে দেখি একরকম মজা লাগে, আবার বাবা মাকে দেখি আরেক রকমের মজা লাগে, স্ত্রীকে দেখি এই চোখের দ্বারা দেখার দ্বারা মনের মধ্যে তৃপ্তি শান্তি আসে, আবার এরকম ছাত্রদেরকে দেখি আরেক রকমের মজা লাগে। বিদেশ থেকে যখন সন্তানগুলো মারে বাবারে ফোন দেয়, দেখায় চোখ দিয়ে এরকম কান্না শুরু করে, বলে যে চোখ নিয়ামত আল্লাহ বাগদান করছেন, আর এরকম দুঃখের কথা শেয়ার করতে থাকি। ও মা 1 বছর হয়ে গেল বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে আসছি, কতদিন ধরে তোমার চেহারাটা দেখি না। বাবাকে ডাক দিয়ে বলে মোবাইলের মধ্যে বলে, ওগো আব্বা 1 বছর পার হয়ে গেল, তোমার চেহারাটা সশরীরে আমি দেখতে পারতেছি না,
সন্তানদেরকে আবার দেখা ওই যুবক ও ভাই বিদেশের মধ্যে কান্না শুরু করে দেয়। এজন্য চোখ বড় দামি নিয়ামত। চোখ যদি আল্লাহ পাক মানুষদেরকে না দিতেন, যাদের নাই তারা বুঝে একটা নিয়ামতের কত দাম। যার চোখ হারাইছে সে বুঝে চোখের মূল্য কত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরাতুজ জারিয়াতের মধ্যে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাযী আরসালাহু ইলাল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই জবান ছেড়ে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন না একটু সবাই। কোরআনুল কারীমের অনেক ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু আমসালিহা ফালাহু আশরু হাসানাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, কয়টা হরফ বাবা? জোরে বলেন না একটু, কয়টা হরফ? একটা হরফ যদি তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। একটা নেকি দান করবেন, হাসানা দান করবেন একটা। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটা হাসানাই হবে 10টা নেকির সমান। আল্লাহ নবী বলেন, আলিফ লাম মিম লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। বলেন সবাই, আলিফ লাম মিম। জোরে বলেন, আলিফ লাম মিম। নবীজি বলেন যে এখানে আলিফ লাম মিম একটা হরফ নয়, বরং আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হরফুন, মিম একটা হরফ। সুতরাং আল্লাহর কোনো বান্দা যদি নেক নিয়তে আল্লাহর এই কালামের শুধু আলিফ লাম মিম পড়ে, তার আমল নামার মধ্যে 30টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সিল্লাহ বলেন সুবহানাল্লাহ। এজন্য সওয়াবের নিয়তে সকলেই আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم, الإشراك بالله
وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه والناس أجمعين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة درود إبراهيم পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رحيمের مسكن رحيمের مسكن حوالي كعبة بنيمের مدبن ديار مدينة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. हम सब मुसाफिर हैं हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना गई कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. মন কার লাগিয়া কান্দ দিবারাতি বেবে দেখো কেউ হবে না বেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যাদের বাপসো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন. ঠিক কিনা? আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন. আজ না হয় কাল বুঝবা একদিন
আজ না হয় কাল বুঝবা একদিন, নিবেলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। কথা বলেন ঠিক কিনা? দাইনুল মুশরাপাড়া জামে মসজিদের উদ্যোগী প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতক্ষণ ধরে ওলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানের মধ্যে ওলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত প্রায় 12:15 বাজে এতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামের সোহবতে আল্লাহ পাক আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? জোরে আওয়াজ করে বলেন না, খুশি না বেজার? আল্লাহ তাআলার দরবারে এই শেষ রজনীতে আল্লাহর দরবারে সকলেই আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার কালিমাতুস শেখানো শব্দ, আল্লাহর বাক্য সকলেই উচ্চ সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক দু জাহানের সরদার সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই রাত্রিবেলায় আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছেন বিদায় আমরা এরকম ওয়াজের মাহফিলে এই দাইনুল মুশরাপাড়ার যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে, যুবকদের উদ্যোগে আজকে এই বেহেশতের বাগান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালিসুর রহমান, বেহেশতের বাগান এটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই বেহেশতের বাগানে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে এমনও সময় আসবে মানুষ এই রাত্রি জাগরণ করবে গুনাহের মাধ্যমে। আছে না ভাই? বলেন না, আছে না কি নাই? অনেক মানুষ এই সময়ের ভিতরে সে মোবাইলের মধ্যে এরকম গান বাজনা দেখতেছে, শুনতেছে, আবার কেউ এরকম অন্যান্য গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে। চোর আবার চুরি করতেছে, ডাকাত আবার ডাকাতি করার জন্য এরকম সব কিছুই ব্যবস্থা করে ফেলছে। বিভিন্ন গুনাহের কাজের থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে এরকম কোরআনের মজলিসে দাইনুল মুশরাপাড়া যুবকদের উদ্যোগে এই মজলিসে আসার বসার আল্লাহ পাক যে দয়া করলেন, মায়া করলেন, এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসায়ের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ওয়া'বুদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। ইবাদত করব কার? জোরে বলেন, জোরে বলেন। ইবাদত করব কার? আল্লাহ পাক। আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদেরকে খাওয়ান কে? আমাদেরকে সুস্থতা দান করছেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর দাসত্ব করো। দুনিয়ার প্রত্যেকটা মানুষ এরকম স্বামী তার স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, এটাই তার কর্তব্য। যেহেতু স্বামী হলো বড়, স্ত্রী তার
সহধর্মিণী তার নিচু, সন্তান বাবা মার খেদমত করবে, এটাই কর্তব্য। ছাত্র উস্তাদকে সম্মান করবে, ছাত্র শিক্ষকদেরকে মহব্বত করবে, খেদমত করবে, তাদেরকে আদব দেখাইবে, এটাই হলো ছাত্রের দায়িত্ব। সুতরাং আল্লাহ পাক হলেন আমাদের মালিক, এজন্য আমাদের দায়িত্ব হলো, আমাদের কর্তব্য হলো মালিকের ইবাদত করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুল বাকারায় 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানব মণ্ডলী, ও দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে তার ব্যাখ্যা করতেছেন, কেন তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। বান্দা জানোনি, উবুদু রাব্বাকুম, ওই রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, আল্লাহ বলতেছেন ওই রবের ইবাদত তোমরা করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, আমি শুধুমাত্র তোমাদেরকেই সৃষ্টি করি নাই, তোমাদের পূর্বে একটা জাতি ছিল, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত আনেওয়ালা ছিল, যত উম্মত দুনিয়ার মধ্যে এসেছিল, বান্দা যারা এসেছিল, সবাই আমি আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছি। বান্দারে, এজন্য আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পূর্ববর্তী জাতি সারা যারা ছিল তাদেরও সৃষ্টিকর্তা আমি রব। এজন্য বান্দা, আমি রবের তোমরা গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের মধ্যে বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে এই যে ইবাদত করবা, এই যে বন্দেগী করবা, আমি আল্লাহর গোলামি করবা, দাসত্ব করবা, কেন করবা? কেন করবা জানো নি বান্দা? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী জাতিদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত-তারাজ্জি ওয়াল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা ইবাদত বন্দেগী করলে একটা লাভ হবে, ফায়দা হবে। কি লাভ? বলে যে তোমরা মুত্তাকি হতে পারবা, তোমরা তাকওয়াওয়ালা হতে পারবা, তোমরা খোদাভীরু হতে পারবা, তোমরা এরকম মুত্তাকি হতে পারবা। আর এই মুত্তাকিটা হতে পারলে বান্দা তোমরা কামিয়াব। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যে মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, একটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় প্রবেশ করে, ওই মানুষটার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নাকি? জোরে বলেন, সম্ভব নাকি? মানুষের মধ্যে ভয় ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে। আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে আছে, বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ভয় আছে বিদায় আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, ওয়াজের দাওয়াত দেওয়া হয়েছে, এখানে জান্নাত জাহান্নাম, ভালো কাজের অসৎ কাজের নিষেধ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এজন্য বলেন বান্দা, যদি তোমরা ইবাদত বন্দেগী করো, তোমরা একটা পুরস্কার পাবা, সেটা হলো তাকওয়া, ভয় আসবে মানুষের মধ্যে। যখন ভয় এসে যাবে তখন ওই মানুষটা কামিয়াব হবে, সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। যেমন আমার আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় আসে, আমার দ্বারা চুরি করা সম্ভব নয়, আমার দ্বারা গুনাহীন কাজ করা সম্ভব নয়, আমার দ্বারা অন্য একটা মুসলমান ভাইকে গালি দেওয়া সম্ভব নয়, আমার আপনার হাতের দ্বারা আরেকটা মুসলমান ভাইকে আঘাত করা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো হলো ওই ব্যক্তি
যে ব্যক্তির দ্বারা, হাতের দ্বারা, জবানের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে, যেই ব্যক্তির দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, হাতের দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না, এই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। এজন্য আমি যদি তাকওয়াওয়ালা হয়ে যাই, আপনি যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা ভাবনা নাই, আমি আল্লাহ তাআলা এমন জায়গার মধ্যে তোর জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডরাইবে, যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে ধারণ করবে, ওই লোকের দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। আর ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয়তম খলিফা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন খলিফার মধ্যে হতে দ্বিতীয় জন হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। যিনি অর্ধ জাহানের শাসক ছিলেন, যিনি অর্ধ পৃথিবী শাসন করছেন, তুলির তক্তে বসি, খেজুরের পাহাড়, খেজুরের পাতায় পাহাড়, প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি, অর্ধ পৃথিবী শাসন করেছেন আঙ্গুলের ইশারায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন, নজিরবিহীন শাসক। আমাদের দেশের মধ্যে একজন যদি চেয়ারম্যান থাকে, একজন মেম্বার থাকে, বলে যে মেম্বার যদি একজন থাকে, তার পিছনে সেরাফালাই নেতা খেতায় থাকে আরো 10 জন, ঠিক কিনা? আর যদি চেয়ারম্যান থাকে, তার পাশে লোকের অভাবই নাই। এমপি হইলে তো তার সামনে পিছনে দেখা করতে গেলেও 1 মাস 2 মাস পর্যন্ত চলে যায়, ঠিক কিনা? কিন্তু হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক ছিলেন বাবা, এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি এরকম রাস্তার পাশের মধ্যে শোয়া থাকতেন, কোনো গার্ড ছিল না, কোনো পাহারাদার কোনো ব্যক্তি ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন ব্যক্তিত্ব, আল্লাহর নবী যার ব্যাপারে বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, যদি আমি নবীর পরে কোনো ব্যক্তি নবী হওয়ার সুযোগ থাকতো, আল্লাহর নবী বলেন আমার সাহাবী হযরত উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতো। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এমন গুণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যেগুলো মেজাজ ওহী আল্লাহ তাআলা হযরত উমরের মেজাজ অনুযায়ী কোরআনুল কারীমের 21টি আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার বলেন। সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম তার রাজ্যের মধ্যে কোন ব্যক্তি কি কাজ করে সেটা দেখাশোনা করার জন্য বের হতেন। রাতের বেলা, দিনের বেলায় তার এরকম অনুসারী যারা ছিল, তার গোত্রের লোকদের অবস্থা জানার জন্য আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যাইতেন। এক পর্যায়ে একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে এক রাখালের ইমানি পরীক্ষা করার জন্য মুসাফিরের বেশ হযরত উমর ধরলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন, যেহেতু তাকওয়ার আলোচনা করা হইতেছে। যদি আমার আপনার অন্তরের মধ্যে তাকওয়া অবলম্বন হয়ে যায়, তাকওয়াটা প্রবেশ করে, তাহলেই আমরা কামিয়াব। আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাখালের ঈমান পরীক্ষা করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফির বেশে রাখালের কাছে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ও মুসাফির, ও রাখাল, আমি তো একজন মুসাফির ব্যক্তি,
আমি তো ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তোমার কাছে কি কোনো পানি আছে নাকি? হযরতে ওমরকে রাখাল বলতেছেন, মুসাফির, না আমার কাছে কোনো পানি নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও মন রাখাল, তোমার কাছে তো দেখা যাইতেছে অনেকগুলি দুম্বা বেড়া রয়েছে, বেরি রয়েছে, ছাগল রয়েছে। এই বেড়া বকরির থেকে কিছু কি দুধ দোহায় আমাকে খাওয়ানো যায় কিনা? হযরতে ওমরকে বলতেছেন, ও মুসাফির, আমি তো এইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধুমাত্র, এগুলোর মালিক তো আমি নয়, সুতরাং এই বকরিগুলোর থেকে দুধ দহন করে তোমাকে দেওয়া যাবে না। হযরত আমিরুল মুমিনিন তার ঈমানটা পরীক্ষা করার জন্য হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটু কৌশল অবলম্বন করলেন। হযরত ওমর বলতেছেন, ও রাখাল, এই কাজটা করলে কেমন হয়? বলে যে কি কাজ? বলে যে আমি তোমাকে কিছু টাকা দিলাম, এরপর একটা বকরি তুমি আমাকে দিয়ে দিলে, এই বকরির দুধটা দহন করে আমি খাইলাম আর গোশতগুলো খাইলাম, আর তোমাকেও আমি কিছু টাকা দিলাম, 10,000 5,000 টাকা দিলাম, তুমিও উপকৃত হইলা, আমিও উপকৃত হইলাম। আর মালিককে বলবা যে একটা বকরি একটা ছাগল বাগে খেয়ে ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল বলতেছে, ও মুসাফির, তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা? তোমার জবান দিয়ে এমন কথা কিভাবে বের হলো? আল্লাহু আকবার বলেন। এমন কথাটা কিভাবে বের হলো? হযরতে ওমরকে রাখাল ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর গোলাম, ও মুসাফির, ঠিক আছে, এখানে আমার মালিক উপস্থিত নাই, আমার মালিক এখানে দেখে না, কোনো ব্যক্তিও নাই, তুমি আর আমি ছাড়া এখানে আর কেউ নাই, কিন্তু ও মুসাফির ভাই, বলো না, এই বকরিগুলোর মালিক আমার, তোমার মালিক, আমার মালিকের মালিক একজন, যে ইয়া ফুলান ইবনু ফুলান ফাআইনা হাযাল্লাহ, ইয়া ফুলান ইবনু ফুলান ফাআইনা হাযাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ও উমুকের বেটা উমুক, ও মুসাফির ভাই, বলো না, এই মুহূর্তে আমার আল্লাহ, তোমার আল্লাহ, আমার মালিকের সৃষ্টিকর্তা, তোমার সৃষ্টিকর্তা যে একজন আল্লাহ রয়েছেন, সেই মালিকের চোখ কিভাবে ফাঁকি দিবা? আল্লাহু আকবার বলেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতো যুবক যতদিন পর্যন্ত এই দুনিয়ার মধ্যে থাকবে, পৃথিবীর জমিনে থাকবে, ততদিন আশা করা যায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির আমানতের খেয়ানত করবে না। আল্লাহু আকবার বলেন। ওই যুবকের মধ্যে ভয় আছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকছে বিদায় সেরকম জবাব দিচ্ছে। আর এক ঘটনা আপনারা সকলেই জানেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম রাত্রিবেলায় মুসাফির বেশে মানুষদের অবস্থা দেখার জন্য এরকম ঘর থেকে বের হয়ে পড়লেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কুঁড়ে ঘরের নিকট গেলেন। এরকম গ্রাম অঞ্চল কুঁড়ে ঘরের নিকটে যাওয়ার পর সুবহ সাদিদের এক মুহূর্তে পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন এক মা ও মেয়ে আলাপ আলোচনা করতেছে। মা তার মেয়েকে জাগ্রত করতেছে, ও মেয়ে, ঘুম থেকে জাগ্রত হও, উঠো, তাড়াতাড়ি উঠো, আমাদের বকরির দুধ দহন করতে হবে। এই দুধ দহন করে এরপর এই দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে, যেহেতু আমরা দারিদ্র, আমরা গরিব অসহায়, এই দুধের সাথে যদি আমরা 1 কেজি 2 কেজি পানি মিশাই তাহলে আমাদের টাকাটা একটু বেশি হবে, আমাদের এই কষ্টের দিনগুলো এরকম আশা করা যায় এরকম একটা সুখের শান্তিতে বসবাস করে যাবে, কয়েকদিন চলতে পারবো। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কথা মহিলাদের ঘরের বাহির থেকে হযরতে আমিরুল মুমিনিন শুনতেছিলেন। আর ওই মেয়েটা মাকে জবাব দিচ্ছেন, ও মা, আমিরুল মুমিনিনের তো নির্দেশ হলো এই রাজ্যের মধ্যে কেউ যেন দুধের সাথে পানি মিশ্রিত না করে
এরকম অন্যায় কাজ না করে, ধোঁকা না দেয়। হযরতে আমিরুল মুমিনিন কথাগুলো বাহির থেকে শুনতেছিলেন। মা জবাব দিচ্ছেন, ও মেয়ে, এত রাত্রে এই মুহূর্তে আমিরুল মুমিনিন তো এই জায়গার মধ্যে নাই। আমিরুল মুমিনিন তো আর আমাদের এই কাজগুলো দেখতেছে না। মার জবাব শুনে মেয়ে আবার বলতেছে, ও মা, আমিরুল মুমিনিন ঠিক আছে এখানে উপস্থিত নাই, কিন্তু আমিরুল মুমিনিনের মালিক আমার তোমার মালিক যে আল্লাহ আছেন, ওই আল্লাহকে কিভাবে তুমি ফাঁকি দিবা? আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিনের কথা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে কথা শুনছেন। শোনার পরে আল্লাহ তাআলা এমন বরকত ওই মহিলার ঘরের মধ্যে দান করেছেন। আমিরুল মুমিনিন সকাল বেলায় সেই মহিলা এবং মা এবং মেয়েকে ডাক দিলেন। ডাক দিলে পরে তারা সকলেই রাজ দরবারে গেছে, হযরতে ওমরের কাছে গেছে। যাওয়ার পর বলতেছে, ও মেয়ে, ও মা, তুমি গতকালকে তোমরা কোন কাজ করেছো, কি কাজ করেছো, এই সমস্ত কাজ সম্পর্কে আমি অবগত হয়ে গেছি। মা তো এরকম থরথর করে কাঁপতেছে আর মেয়েকে শাবাশ বাহবা দিচ্ছে। আমিরুল মুমিনিন বলতেছেন, ও মেয়ে, তোমার অন্তরের মধ্যে আমি একটা জিনিস পাইছি, তাকওয়া, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে রয়েছে। ও মেয়ে, এই ভয় এটা একটা সাধারণ বিষয় নয়। তুমি যে অবস্থায় আল্লাহকে ভয় করছে, এটা অনেক তাকওয়ার দরকার, অনেক আল্লাহর ভয় দরকার। সুতরাং আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ, নাম কি? জোরে বলে, নাম কি? আব্দুল্লাহ। আমার একটা অবিবাহিত একটা যুবক সন্তান আছে। আমি আমার সন্তানের জন্য এতদিন যাবৎ একটা কন্যা খুঁজতেছিলাম, মেয়ে খুঁজতেছিলাম, আমি আজকে পেয়ে গেছি। ও মেয়ে, ও মা, তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বাদশাহ হয়ে, আমিরুল মুমিনিন হয়ে ঘোষণা দিচ্ছি, তোমার মেয়ের সাথে আমার আব্দুল্লাহর বিবাহ দিতে চাই। আল্লাহু আকবার বলে। আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, বলার পর সকলে মিলে এরকম বিবাহ দেওয়া হলো। আর তার গর্তে, ওই মহিলার গর্তে, মহিলা যেহেতু তাকওয়াওয়ালা ছিল, মুত্তাকি পরহেজগারিনী ছিল, এজন্য আল্লাহ তাআলা তার গর্তে ওমর ইবনে আব্দুল আজিজ একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। এমন একটা সন্তান আল্লাহ পাক ওই মার ঘরতে জন্ম নিছেন যে জামানায় বই পুস্তকে পাওয়া যায় হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা পাওয়া যায়। যে জামানায় হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন তাকওয়াওয়ালা ছিল, পরহেজগার ব্যক্তি ছিল হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যার বদৌলতে তার দেশের মধ্যে, রাজ্যের মধ্যে একটা বাঘ এরকম তার শত্রু ছাগল তার খাদ্যের উপর আক্রমণ করবে, এই সাহসটা পর্যন্ত বাঘের ছিল না। সুবহানাল্লাহ বলে। এমন ভয় ছিল। গোলামি করছে কার? জোরে বলেন, গোলামি করছে কার? আল্লাহর গোলামি করছে। এজন্য আল্লাহ তাআলা তার সব কিছু তাবে বানায় দিয়েছেন। যেদিন থেকেই এরকম বাঘ ছাগলের উপর আক্রমণ করছে, মহিলা বলতেছে, এক মহিলা দেখছে, এরকম দেখার পর বলতেছে, সর্বনাশ, দুনিয়ার থেকে বুঝি ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুবরণ করেছে। মহিলার কথা শুনা লোকেরা বলতেছে, কি ব্যাপার, তুমি কিভাবে বুঝলাম? এমন কথা তুমি কিভাবে আনুমানিক বলতে পারো? মহিলা বলতেছে, আমি যতদিন পর্যন্ত দেখছি, যে ততদিন আমি দেখছি যে এই বাঘ এবং ছাগল এক গাঁটে পানি খাইছে, কিন্তু বাঘটা ছাগলের উপর আক্রমণ করতে সাহস পায় নাই। বাঘটা তার উপর খাবার, ঠিকই তার খাবার, এরপরেও ওই ছাগলকে সে খাবার নিযুক্ত করতে পারে নাই, বানাইতে পারে নাই। আজকে যেহেতু বাঘ ছাগলের উপর আক্রমণ করছে, সুতরাং আমার ধারণা হয়ে গেছে, ইয়াকিন হয়ে গেছে, ওমর ইবনে আব্দুল আজিজ আর দুনিয়ার মধ্যে নাই। দেখা গেল তাই
2 মাস 3 মাস পর্যন্ত সফরের হালতে একটা কাফেলা ওমর ইবনে আব্দুল আজিজের গোত্রের মধ্যে গিয়েছে, দেশের মধ্যে গেছে। যাওয়ার পর দেখে যে আসলেই ওমর ইবনে আব্দুল আজিজ 2-3 মাস আগেই এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুড়া বাবারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আপনাদের কাছে আমার আর্য এটাই, আমরা ভয় করব আল্লাহকে। কাকে? যারা বলেন কাকে আমরা ভয় করব? আল্লাহকে। যদি আমি আপনি ভয় করি, দুনিয়ার কোনো কিছু দরকার নাই, কোনো নেতার দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, এমপির দরকার নাই, মন্ত্রীর দরকার নাই, কারণ আমার রব আছে আমার জন্য। সুতরাং আল্লাহ তাআলাই আমার যত যাবতীয় যা কিছু আছে সব কিছু ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য মালিক যদি আল্লাহ হয়ে যায়, কোনো মানুষের টেনশন নাই, কোনো মানুষের চিন্তা ভাবনা নাই, যেহেতু মালিক হলেন আল্লাহ, আর তার সমস্ত হাজত পূরণ করে দিবেন আল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আমরা আল্লাহকে আমরা বন্ধু বানাইতে পারি, আল্লাহকে আমাদের রব মালিককে আমরা যদি খুশি করতে পারি, বলে যে দুনিয়ার জিন্দেগিতেও আমরা আসান পাবো, পরকালের জিন্দেগিতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, 1 জাররা ঈমান নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান এক একটা জান্নাত আদনা ঈমানদারদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার দলিল দিচ্ছেন, সৃষ্টিকর্তা আমি তোমাদের রব। কেন ইবাদত করবা? বলে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলেন, বান্দারে কেন ইবাদত করবা না? আমি আল্লাহর গোলামি কেন করবা না? আমি আল্লাহর দাসত্ব কেন তোমরা করবা না? ওহি বান্দা জানোনি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ পাক এই জমিনটাকে আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যদি এই জমিনটাকে বিছানা না বানাইতেন, তাহলে কি আমরা চলতে পারতাম নাকি? জোরে বলেন, চলতে পারতাম নাকি? বলে যে আল্লাহ পাক আমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানায় দিয়েছেন। ওয়া আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন, ওই বিশাল আসমানটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ছাদ বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন, বান্দারে ওই আসমান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পানি বর্ষণ করি। মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। কেন বান্দা পানি বর্ষণ করি জানোনি? এই পানি বর্ষণ করার দ্বারা, পানির দ্বারা জমিন থেকে তোমরা ফল ফুল উৎপাদিত করো, ধান লাগাও এই পানির মাধ্যমে হয়, ভুট্টা লাগাও এই পানির মাধ্যমে হয়, শস্য লাগাও এই পানির মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছেন, বান্দা এই পানির মাধ্যমে আল্লাহ পাক যদি পানি বন্ধ করে দেয়, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয়, তাহলে আমাদের বাঁচার কোনো কায়দা আছে নাকি বাবারা? জোরে বলেন, আছে নাকি? বলে যে আল্লাহ পাক যদি পানি না দেয়, গরমের সিজনে গত বছর গেছে
যে আমরা এরকম 1 মাস পর্যন্ত এমন গরম, প্রচন্ড গরম গেছে, যার কারণে দেখা যায় যে আমরা এরকম সলাতুল ইস্তিসকা যেটাকে বলা হয়, পানির নামাজ, হ্যাঁ পানির নামাজ, এই নামাজটা পর্যন্ত আমরা দরবদ্ধ হয়ে এলাকার এরকম সবাইকে মাইকে এলান করে এরকম 10টার সময় 8টার সময় মাঠে ময়দানে যায়া আল্লাহ তাআলা নিকট পানির জন্য প্রার্থনা করছি কি করছি না? শায়েখ আহমদুল্লাহ সাহেব পর্যন্ত সকলে মিলে এরকম সলাতুল ইস্তিসকা, পানির নামাজ যেটাকে বলা হয়, আল্লাহর কাছে পানি চাওয়া, এই পানিটা আমরা চাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন এরপর, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। বান্দা, এত এত নিয়ামত আমি তোমাদেরকে দান করলাম, এত এত নিয়ামত আমি তোমাদেরকে বিনা পয়সায় দান করেছি। কোনদিন পানির জন্য 1টা টাকা আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে চাই নাই, ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নোটিশ আসছে যে এতদিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ হইল, দাও 1000 করে টাকা দাও, এরকম কি কোনো নোটিশ আসছে নাকি? জোরে বলেন না, আসছে নাকি? বলে যে বাতাস আল্লাহ পাক দিয়েছেন, বাতাসের জন্য কোনো এরকম ভাড়া আল্লাহর পক্ষ থেকে আসে নাই। আল্লাহ পাক বান্দার জন্য, মানুষের জন্য যা যা দরকার, যা অপরিহার্য, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না, ওইগুলো সকলের জন্য আল্লাহ পাক আম ব্যাপকভাবে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পানি ছাড়া মানুষ বাঁচতে পারবে না, বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারবে না, রৌদ্রের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না, চন্দ্রের আলো ছাড়া মানুষ বাঁচতে পারবে না, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে না, কার্বন ডাই অক্সাইড যেটাকে বলা হয়, এইগুলো ছাড়াও মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ পাক এই সবগুলো মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করছেন, কোন মানুষের জন্য নির্ধারিত করেন নাই, ঠিক কিনা? শুধুমাত্র ধনী লোক আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করবে এরকম নয়, গরিব লোক তারা তো তাহলে গ্রহণ করতে পারবে না। যদি বাতাস কিনে লাগতো, যদি বাতাস মানুষে কিনা ব্যবহার করত, তাহলে কোনো মানুষ যারা গরিব ছিল তারা এরকম ব্যবহার করতে পারতো না। অক্সিজেন যেরকম ফুরায় গেলে এরকম কিনতে হয়, টাকার পর টাকা এরকম ঢালতে হয়। আমার জন্ম থেকে নিয়ে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, অদ্যাবধি পর্যন্ত যত নিয়ামত বাতাস ভোগ করি, আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, এই নিয়ামতগুলো ভোগ করার কোনো টাকা পয়সা, কোনো বিনিময় আমি তোদের কাছ থেকে নেই না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর এক বান্দা থাকবে। বনি ইসরায়েলের মধ্যে ঘটনা আছে যে হাসরের ময়দানে এক বান্দা 500 বছর ইবাদত বন্দেগী করছে। কয় বছর? আল্লাহ বলতেছেন, বান্দা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বান্দা এত এত অগণিত নিয়ামত দান করেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা এত নিয়ামত দিছি তোমাদেরকে, যে নিয়ামতগুলো গণনা করেও শেষ করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, দুনিয়ার অন্য কোনো দিকে তাকাতে হবে না। বান্দা, তুমি তোমার নিজের দিকে তাকায়া দেখো, লক্ষ্য করো, আমি আল্লাহ তাআলা কত কত নিয়ামত তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাত দান করেছেন, 2টা হাত দান করেছেন, 2টা পা দান করেছেন, 2টা চক্ষু দান করেছেন, জবান আল্লাহ পাক দান করেছেন। যতগুলি আল্লাহ পাক নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে অন্যতম হলো জবান। মানুষের জবানের দাম এত নিয়ামত, এত বড় নিয়ামত, যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। জিহ্বা মাত্র একটা। জিহ্বা কয়টা? জোরে বলেন না, কয়টা? একটা মাত্র জবান। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মধ্যে এত নিয়ামত রাখছেন।
আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে দেখ না তোর ওই জবানটার মধ্যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুই কতগুলো কথা বলিস, লাখ লাখ কোটি কোটি তুই যদি খাতা কলম নিতি আর তোর জবানের কথাগুলি রেকর্ড করতে লিখতে থাকতি, তোর হাজারকে হাজার টনকে টন খাতা ফোনায়া যাইত, এরপরেও শেষ হইত না। বান্দারে এত নিয়ামত, এমন বড় নিয়ামত আমি তোকে দান করলাম, জবান একটা, কিন্তু এই জবানের মধ্যে আবার স্বাদ দিছেন বিভিন্ন রকমের, ঠিক কিনা? মাছের মজা একরকম, আবার গুস্তের মজা এক রকম, মুরগির গুস্তের এক মজা, বলে যে ব্রয়লার গুস্তের এক রকম মজা লাগে, আবার এরকম দেশি মুরগির গুস্ত মজা অন্যরকম লাগে, মাছের মজা একরকম লাগে, ইলিশ মাছের মজা একরকম, আবার কার্পু তেলাপিয়া পাঙ্গাস মাছের মজা আরেক রকম লাগে। বান্দারে জবান হলো একটা, কিন্তু হাজার রকমের নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে রাখছি। সুবহানাল্লাহ বলে, এত নিয়ামত, বলে যে এই জবানের মাধ্যমে মিঠা তিতা সব কিছু বোঝা যায়, কোন জিনিসটা কত মজা হয়েছে। ডিমের তরকারিটা একরকম মজা লাগে, আবার বাবারা মাছের তরকারিটা আবার আরেক রকমের মজা লাগে। বলে যে মাছের মাথার মধ্যে একরকম মজা আল্লাহ পাক দান করছে, লেঞ্জার মধ্যে আরেক রকমের মজা দান করছেন, পেটির মধ্যে আবার আরেক রকমের মজা দান করছেন। এই জবান আল্লাহ পাক দিছেন বান্দারে লাখ লাখ কোটি কোটি টাকার বিলিয়ন মিলিয়ন টাকার বিনিময়েও যদি তুই এই জবানটাকে একটা মানুষ কিনতে চাই, আমরা কি বিক্রি করব নাকি? চোখ বলে যে কত নিয়ামত, চোখ যদি দে, একটা লোক বলে ভাই তুমি আর তোমার দুইটা চোখ আমাকে দিয়ে দাও, আর তোমাকে আমি এরকম 2 লক্ষ 2 কোটি টাকা দিয়ে দিই, বলে যে কোন ব্যক্তি যদি জ্ঞানবান ব্যক্তি হয় সে কি তার চোখ 2টা দিবে নাকি? বলেন না কেন দিবে নাকি? সে দিতে চাইবে না, বলবে ভাই আমার 2 কোটি টাকার প্রয়োজন নাই, দরকার নাই, আমি ফকির থাকতে রাজি আছি, আমি দরকার পরে একদিন খাবো আর একদিন না খেয়ে থাকবো, এরপরেও তোমার ওই কোটি কোটি টাকার আমার প্রয়োজন নাই। যেহেতু আল্লাহ পাক এমন নিয়ামত এই 2টা চোখের মাধ্যমে ধরে রাখছেন, দিয়েছেন, সন্তানকে দেখি একরকম মজা লাগে, আবার বাবা মাকে দেখি আরেক রকমের মজা লাগে, স্ত্রীকে দেখি এই চোখের দ্বারা দেখার দ্বারা মনের মধ্যে তৃপ্তি শান্তি আসে, আবার এরকম ছাত্রদেরকে দেখি আরেক রকমের মজা লাগে। বিদেশ থেকে যখন সন্তানগুলো মারে বাবারে ফোন দেয়, দেখায় চোখ দিয়ে এরকম কান্না শুরু করে, বলে যে চোখ নিয়ামত আল্লাহ বাগদান করছেন, আর এরকম দুঃখের কথা শেয়ার করতে থাকি। ও মা 1 বছর হয়ে গেল বাংলাদেশ থেকে বিদেশের মধ্যে আসছি, কতদিন ধরে তোমার চেহারাটা দেখি না। বাবাকে ডাক দিয়ে বলে মোবাইলের মধ্যে বলে, ওগো আব্বা 1 বছর পার হয়ে গেল, তোমার চেহারাটা সশরীরে আমি দেখতে পারতেছি না। সন্তানদেরকে আবার দেখা দেখা ওই যুবক ও ভাই বিদেশের মধ্যে কান্না শুরু করে দেয়। এজন্য চোখ বড় দামি নিয়ামত। চোখ যদি আল্লাহ পাক মানুষদেরকে না দিতেন, যাদের নাই তারা বুঝে একটা নিয়ামতের কত দাম, যার চোখ হারাইছে সে বুঝে চোখের মূল্য কত। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরাতুজ জারিয়াতের মধ্যে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। বান্দা দুনিয়ার আর কোনো দেখার বিষয়, কোনো কিছু দেখার দরকার নাই। তুমি তোমার 3.5 হাত বডির ভিতরে আমি আল্লাহ পাক কত কত নিয়ামত দিয়ে রাখছি, ওইগুলো নিয়ে তুমি চিন্তা করো, আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবো। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো দেওয়ার পর মানুষদেরকে বলতেছেন আমার ইবাদত করবা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন।
বান্দারে এত নিয়ামত আমি তোদেরকে দান করলাম, খবরদার বান্দা, একটা শর্ত, একটা নিষেধাজ্ঞা তোদের জন্য রয়েছে, ইবাদত করবি আমার, কিন্তু খবরদার বান্দা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারিত্ব জেনে শুনে সাব্যস্ত করবা না। আল্লাহ বলেন সূরাতুল কাফির শেষ আয়াতের মধ্যে বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দারে, যারা আমি আল্লাহ তাআলার সাথে মুলাকাত করতে চাও, আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, বান্দারে তোমাদের জন্য শর্ত হলো দুটা, একটা হলো আদেশ, আরেকটা হলো নিষেধ। আদেশ হলো এটাই যে তোমরা এরকম নেকির কাজ করো, নেকির কাজ করো, আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা তোমরা আমি আল্লাহর সাথে এরকম আমি আল্লাহর রবের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। যদি শিরিক করো, অংশীদারিত্ব সাব্যস্ত করো, বান্দা তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমাদের করণীয় হলো যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য শিরিক এটা অত্যন্ত ধরনের গর্হিত গুনাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পর তোমাদের প্রতি 2 নম্বর নির্দেশ হলো তোমাদের বাবা মার প্রতি ইহসান করবা, বাবা মার প্রতি দয়া দেখাইবা, যেহেতু বাবা মার মাধ্যমে দুনিয়ায় আগমন। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধুমাত্র বাবা ছাড়া মা ছাড়া সৃষ্টি করেছেন, মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আর 2 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া আমার মাধ্যমে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নজির দেখাইছেন দুনিয়ার মধ্যে, যাতে করে দুনিয়ার মধ্যে প্রমাণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বাবা ছাড়াও আল্লাহ পাক সন্তান সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, লোকেরা হযরতে মারইয়ামকে দোষারোপী করতে লাগলো, মারইয়াম কিভাবে তুমি কাজটা করলা, জঘন্যতম কাজ কিভাবে করলা, তোমার দ্বারা এরকম কাজ হবে না আমরা আশা করি নাই। হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মান্যত রাখছিলেন রোজার। ওই সময় রোজা ছিল এমন, রোজা রাখলে কোনো ব্যক্তি কারোর সাথে কথা বলতে পারতো না। এই রোজাটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ছিল। হযরতে মারইয়াম রোজা রাখছে আর ইশারা কইরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দেখাইলো, ফাআশারাত ইলাইহি। হযরতে মারইয়াম হযরতে ঈসার দিকে ইশারা করলো, আর লোকেরা বলা শুরু করলো, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ও মারইয়াম, তুমি কি পাগল হইলা নাকি যে একটা দুধের শিশু যে দোলনার মধ্যে দুলতেছে সে আবার কিভাবে কথা বলবে? এরপর এই কথাগুলো যখন লোকেরা বলতেছে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোলনায় বইসা শুনতেছিল আর বলতেছিল। সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার বলেন। হযরত ঈসা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন এবং আমাকে তোমাদের নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।